যদি তোমরা আগের এপিসোডে এই বিভৎস সুন্দর ওয়াটারফল নুরানাং ওয়াটারফলের গল্পটা না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখে নিও। নুরানাং ওয়াটারফল দেখে আমরা দিরাংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম। আর দিরাং যেতে গেলে কিন্তু মানে তাওয়াং থেকে যখন দিরাং আসবে তখন কিন্তু তোমাকে সেলা পা বা সেলা টানেল কোনো একটা ক্রস করতেই হবে। আর সেলা পাসের যত কাছে তুমি যাবে তত তুমি বরফের মোড়া পাহাড় দেখতে পাবে। এই দিকটা যেই সব দিকগুলোতে সেরকমভাবে রোদ্দুর পড়ে না সেখানে কিন্তু বেশ মোটা বরফের স্তর পড়েছিল। তো যেহেতু আমরা যাওয়ার সময় সেলা পা সেলা লেক দেখে গেছিলাম, এই যে দেখো এবার আমরা এই দিক থেকে এরম না গিয়ে সেলা টানেলের রাস্তাটা ধরেছি। টানেল দিয়ে গেলে আমাদের প্রায় 10 কিলোমিটার মতো রাস্তা কম হবে সেলা পাসের থেকে। তো চলো এখন আমরা সোজা যাচ্ছি সেলা টানেল হয়ে দিরাংয়ের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সেলা টানেলের সামনে। আমার পেছনে সেলা টানেল, আর সেলা টানেল যেটা আমরা এখন আসলাম তাওয়াং দিয়ে। আর সেলা টানেল হচ্ছে তাওয়াং অরুণাচল থেকে এইদিকে যে গুয়াহাটি আসাম বা তেজপুর আসাম মানে অরুণাচল আর এদিকে আসাম, এই দুটোকে জয়েন করার জন্যই, যাতে 365 দিন এখান দিয়ে যাতায়াত করা যায়। যখন খুব স্নোফল হবে, সেলা পাস যখন বন্ধ হয়ে যাবে, তখন এই দুটো জায়গাকে কানেক্ট করার জন্যই এই সেলা টানেল। আর এই সেলা টানেল কথা বলতে আমি যেটা বলবো, এই দেখো তাওয়াং, এটা হচ্ছে তাওয়াং ডিস্ট্রিক্ট। আর এপারে গেলে যেটা সেটা হচ্ছে ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্ট অরুণাচলের। এই দুটো ডিস্ট্রিক্টকেও কিন্তু কানেক্ট করছে। আর একটা কথা বলার, সেটা হচ্ছে সেলা টানেল থেকে 13,000 ফিট উচ্চতায় অবস্থিত পৃথিবীর মধ্যে সব থেকে হাইয়েস্ট যেটা, সেই বাইলেন টানেল হচ্ছে এই সেলা টানেল। পৃথিবীর মধ্যে 13,000 ফিট উচ্চতায় বাইলেন। আর এখানে একটা জায়গা আছে যেটা দিয়ে মেন যাতায়াত হয়। আর এমার্জেন্সি পারপাসে এখানে একটা ছোটো গর্ত করা আছে, এখান দিয়েও যাতায়াত করা যায়। এটা কিন্তু এবছর 2024 সালের মার্চেই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি এটার উদ্বোধন করেছিলেন। 13,000 ফিট উচ্চতায় অবস্থিত। সেলা পাস হচ্ছে 13,400, এটা 13,000। দুটো টানেল অ্যাকচুয়ালি ছিল, এটা ফার্স্ট দেন একটা সেকেন্ডে পড়বে। তো চলো এবার টানেলের ভেতরে যাওয়া যাক। প্রথম টানেল থেকে বেরোলেই দেখতে পাবে এরকম পুরো কুয়াশায় মোড়া জায়গা। হ্যাঁ, সেলার দিকটা মোটামুটি বরফ কুয়াশা মিলিয়েই সারা বছরটা থাকে। আর এটা হলো দ্বিতীয় টানেল। বা এই টানেল থেকে বেরোলেই কিছুটা রাস্তা বরফে মোড়া পাহাড়, আর তারপরে কিন্তু সমতল। সেলা পাসের এই জায়গাগুলো কিন্তু অসাধারণ ছিল, মিথ্যে বলবো না। যদি এখানে বরফ পড়ে এবং বরফে মোড়া পাইন গাছের পাহাড় দেখা যায়, সত্যি বলছি তোমার জীবনের সেরা দৃশ্যের মধ্যে অন্যতম হয়ে থাকবে। অ্যাকচুয়ালি আমরা দিরাং যাবো, তো আর আগে আমাদের ড্রাইভার দাদা একটা জায়গায় দাঁড় করেছি যেখানে খাবার জন্য লাঞ্চ করতে হবে। 3টে 10-15 বেজে গেছে। তো তার বাইরেটাই সব দোকানে ভর্তি জিনিসপত্র রয়েছে। তো তোমরা এখানে আসলে খেলে এখান থেকে তোমরা জিনিস নিয়ে যেতে পারো। চুটপিটা ট্রাই করতে পারো বাড়িতে গিয়ে, যেটা মধুরিমা আগেও বলেছে যে ইয়াকের যে দুধ থেকে যে চিজ দিয়ে বানানো হয় সেইটা আর কি। আমরা যে চুরপিটা বলছিলাম, যেটা মানে ইয়াক চিজ দিয়ে তৈরি হয়, যেটা তাওয়াং এ খুব ফেমাস। এখানেও এরকম প্যাকেটসে বিক্রি হচ্ছে।
তো এটা চিজেরই ফার্মেন্ট করে চিজটাকে, ইয়াকের চিজটাকে ফার্মেন্ট করে এরকম তৈরি করা হয়। এগুলো এরা মেইনলি মোনপা ট্রাইব বা তাওয়াঙ্গের লোকের, অরুণাচলের অনেক জায়গাতে এগুলো লোকালরা খুব খায় নিজেদের সবজি মবজিতে ইউজ করে। আর তো এটা যে সবজি ফল কেনা হলো, এটা একটা নতুন রকম পরসিমাম ফল, এটা খুব টেস্টি, তোমরা এটা এদের ট্রাই করতে পারবে। তোমরা এখান থেকে এই চুরপি মানে ইয়াক চিজ যেটা এবং এই পার্সিমান ফল কিন্তু নিউ ফল দেখলে আমরা যেন না নিয়ে আসতে পারি না। অবশেষে আমরা 4-5 ঘন্টা পর পৌঁছেই গেলাম দিরাং, এবং এটা হলো দিরাং মোনাস্ট্রির গেট, আর এটা গাড়ি রাখার জায়গা। তো আমরা চলে এসেছি, আমরা ওই 3:30 নাগাদ খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, আর এসে গেছি হচ্ছে আমরা দিরাং মোনাস্ট্রি। আমার পেছনে রয়েছে দিরাং মোনাস্ট্রি, খুব বড় এবং দিরাং মোনাস্ট্রি খুব সুন্দর দেখতে। এবার এই যে জায়গাটা, এটা হচ্ছে তোমার পার্কিং লট, দেখো গাড়ি দাঁড়িয়ে আছে অ্যান্ড অল। আমরা 3:30-র সময় বেরিয়েছিলাম, এখানে 4টে ঢুকে গেছি। এখনও হালকা আলো কিছুটা আছে, আমরা চেষ্টা করি যতটা পারবার দেখাবো। আর ওইখানে দেখো, ওখানে অনেক নতুন হোটেল বিল্ডিং সব হচ্ছে আর কি থাকার জন্য দিরাংয়ের এই জায়গায়। আর আমাদের হোটেলটা হচ্ছে এখান থেকে নেমে একদম দিরাং মেন বাজার ওইখানেই। তো চলো আমাদের সাথে দিরাং মোনাস্ট্রি, থাপসিং ধর্গিয়ালিং বুদ্ধিস্ট মোনাস্ট্রি, এটাই হচ্ছে আসল দিরাং মোনাস্ট্রির নাম। আমরা যখনই কোনো মনাস্ট্রি বা কোনো কিছুর কাছে যাই আর কি, সেখানে একটা জিনিস সবসময় খুব কমন থাকে, সেটা হচ্ছে বাচ্চাদের আনাগোনা। আর এখানে দেখো বাচ্চারা এখন ফুটবল খেলছে, চলো তোমাদের সাথে দেখবে এরকম ফুটবল খেলছে। তো তোমরা যদি চাও তাহলে দিরাং মনাস্ট্রিতে কিন্তু থাকতেও পারো, এখানে থাকার ব্যবস্থাও আছে। ওই সাইডে দেখলাম রিসেপশন আছে, ওখানে থাকার ব্যবস্থাও আছে। তোমরা এখানে ফোন করে এসে থাকতে পারো, কিন্তু থাকতে পারো। সকালবেলা এখানে প্রেয়ার হয়, ভালো লাগবে দেখতে। আর ভিউটা এতটাই সুন্দর সত্যি। হ্যাঁ, এই মনাস্ট্রিটা অদ্ভুত, মানে ওপরে সিঁড়ি দিয়ে এরকম ভাবে ওঠা যাচ্ছে। লাস্ট এই যে দেখো এখানে সিঁড়ি, আর ওপরে উঠবো এরকম। তো চারিপাশে বাচ্চারা খেলছে, ফুটবল খেলছে, এখানে ফুটবল খেলছে, ওইখানে ফুটবল খেলছে, ওদিক থেকে কামেং নদী এরমভাবে চলে আসছে, পাহাড়, এক অদ্ভুত সুন্দর সানসেট যেন। কোমডিলা মোনাস্ট্রি, তাওয়াং মোনাস্ট্রি বা দিরাং মোনাস্ট্রি যেটাই হোক না কেন, প্রত্যেকটা মোনাস্ট্রি কিন্তু খুব খুব সুন্দর। অরুণাচল প্রদেশের এই মোনাস্ট্রিগুলো দারুণ। আর যদি তোমরা পারো দিরাং মোনাস্ট্রিতে কিন্তু একটা নাইট স্টে করতে পারো। তো চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক দিরাং মোনাস্ট্রিকে। আসলে দিরাং মোনাস্ট্রির ভেতরটা খুবই হালকা ফুলকাভাবে সাজানো, কিন্তু দিরাং মোনাস্ট্রির আসল সৌন্দর্য হলো এই মোনাস্ট্রি যেখানে অবস্থিত সেখান থেকে তার প্রাকৃতিক সৌন্দর্য, এবং মোনাস্ট্রিটা বাইরে থেকেও অসাধারণ সুন্দর। তো সব মিলিয়ে বলবো দিরাং মোনাস্ট্রি কিন্তু দুর্দান্ত। তো আমরা
ফুল আমাদের যে অরুণাচল সিরিজটা সেটা বেশ অনেকগুলো মোনাস্ট্রি তোমাদেরকে দেখিয়েছি। তাওয়াং মোনাস্ট্রিটা তার মধ্যে অন্যতম সুন্দর, কারণ খুব পুরনো ওটা। দেন আমরা বোমডিলা মোনাস্ট্রি দেখিয়েছি একদম শুরুতে আমাদের বোমডিলা এপিসোডে, বিকজ ওটাও প্রচণ্ড সুন্দর। আর এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে দিরাং মোনাস্ট্রিতে। দিরাং হচ্ছে জায়গাটা যেখানে আমরা থাকছি আজকের এপিসোডটা, এবং সেখানে দিরাংয়ের যেহেতু মোনাস্ট্রি তাই নাম দিরাং মোনাস্ট্রি, বাট আসল নামটা হচ্ছে থুপসাং ধারগিয়ালিং মোনাস্ট্রি। সো খুব একটা বিশাল বড় এখানে বুদ্ধর মূর্তি নেই, কিন্তু মোনাস্ট্রিটা এমন একটা মানে ল্যান্ডস্কেপের মানে পুরোটা ঘিরে আছে ব্যাপারটা মোনাস্ট্রিটাকে, সেটাকে একটা প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে, মানে পুরো দৃশ্যটা খুব সুন্দর। যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরছি, দেখে নাও। থুপসাং ধারগিয়ালিং মোনাস্ট্রি অফ দিরাং। এবার আমাদের দিরাং মোনাস্ট্রি ছেড়ে বেরিয়ে যাওয়ার পালা এসে গেছিল। সন্ধেও বাড়ছিল, খিদেও পাচ্ছিল। এবার আমাদের গন্তব্য ছিল দিরাং একেবারে মার্কেটের মধ্যেই আমাদের হোটেল। আর রাতের অন্ধকারে আলোয় সুসজ্জিত দিরাং মোনাস্ট্রিকে দেখতে কেমন লাগলো আমাদের অবশ্যই জানিও। সো এখনো আমাদের বাকি পল্টনের লোকের এখন একটু ফ্রেশ হচ্ছে হোটেলে এসে, বাট আমি তো জানোই বেরিয়ে পড়ি, মার্কেট দেখলেই থাকতে পারি না আমরা দুজনে। আমি আর সৌমতা একটু বেরিয়েছি কোথায় খাবো রাতে সেটা দেখার জন্য। এখানে একদম দিরাং যে মেন মার্কেট সেখানে একদম আমাদের হোটেলটা রুমটা রাতে বা কালকে সকালে একটু দেখিয়ে দেবো। আমরা এক্ষুনি ঝাল লাগছে মুখে, কিন্তু ফুচকা খেয়েছি 10 টাকায় 4টা, এখানে সুজির ফুচকা বিক্রি হচ্ছে। আরো এবং সেই চাচাজি হচ্ছে বিহারের, হ্যাঁ সেই চাচাজি একসঙ্গে কত কি বিক্রি করছে, তিনি চিকেন ফ্রাই থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে ঝালমুড়ি আরো কত কি একসাথে সব বিক্রি করছে। তো এখানে বহু রকমের দোকান আছে মার্কেটে, যারা ধরো হোটেলে খেতে চাও না বাইরে, এখানে অনেক ছোট ছোট হোটেল মতন আছে যেখানে স্ন্যাক্স এন্ড অল পেয়ে যাবে, টুকটাক খাবার, প্লাস এখানে শপিং করারও অনেক জায়গা আছে। এটা মেন পুরো মার্কেট এটা। তো এখানে অনেক রকম কিছু পাবে, মদেরও দোকান আছে, প্লাস গ্রসারি দোকান। তো এটা মেন মার্কেটের উপর একদম। আমরা ঘুরে দেখছি এখন। তোমরা এলে মেন মার্কেটে যদি তোমরা হোটেল নাও বা হোমস্টে নাও, তাহলে কিন্তু এই দোকানগুলোর মধ্যে একদম সবকিছু দেখতে পারবে। আর এই হলো আমাদের হোমস্টে, 8 লাকি হোমস্টে। এই হোমস্টের রুম আমরা সকালবেলা তোমাদের দেখাবো। আর এর বাইরেটা হচ্ছে এরকমই দিরাং মার্কেট। তো অবশেষে আমরা কিছু খাবারের দোকান পেয়েছি, নর্মাল ভাত ডাল। আসামের লোকজন এখানে আছে, বিহারের লোকজন এখানে কিছু আছে যারা খাবারের জিনিস নিয়ে বেশি বিজনেস করছে। তো আমরা এরকম নর্মাল ভাত ডালের দোকান পেয়েছি। অনেকগুলো দোকান আছে। আমাদের হোটেল যেটা দেখালাম হোমস্টে, তার উল্টো দিকেই একটা আছে জয়মা কালী বলে, ওদিকে আর একটা গোর্খা হোটেল আছে, পাশে একটা মানে হোটেল আছে যেদিনকে আমরা সাংটি ভিলেজ গেছিলাম, সাংটি ভ্যালি। তো আমাদের এখান দিয়েই আমরা ক্রস করেছিলাম, তো ওখানে জায়গাটায় খেয়েছিলাম, সেই জায়গাটাও আছে বুঝতে পারলাম। তো এটাই মার্কেট, এখানে তোমরা পেয়ে যাবে হোটেল টোটেল পেয়ে যাবে, খাবারের জায়গা পেয়ে যাবে। মার্কেট সেরকম মার্কেট নয়, এটা লোকাল যে বাজার সেইটা। তো এই সন্ধ্যাবেলা ঘুরতেই ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগে আমাদের। আমরা একটু এগোলেই সামনে এগোলেই তোমাদের যেটা বলছিলাম, আমাদের এক কাকু আছেন, উনি বিহার থেকে আছেন এবং এখানে 35 বছর হয়ে গেল উনি আছেন। তো উনি আর এই দোকানটা পান দোকান লেখা, কিন্তু উনি কিন্তু অনেক কিছু জিনিস বিক্রি করে ইনোভেটিভ, সেটা পান দোকানে পাওয়া যায় না, এখানে সব পাওয়া যায়। আমাদের দেখাই। সো পানের দোকানে তেলে ভাজা, চিকেন পকোড়া, চিকেনের আরও আইটেম, ঝালমুড়ি, ফুচকা সব পাওয়া যায়। এরকম পানের দোকান দেখেছো? তোর যদি তোমরা কখনো শেয়ার কারে আসার জন্য আসতে চাও, আমি এখন মোবাইলেই ভিডিও করছি, ক্যামেরা না এনে, তোমরা একটু দেখিয়ে দিই। এই পেছনে দেখো অনেক কাউন্টারও আছে, দেখেছো? এদিকে অনেক কাউন্টার আছে। হচ্ছে এখানে কিন্তু শেয়ার কারও যায়, এই শেয়ার কার এখানে তোমার যায়। তোমাকে আমি জিনিস দেখিয়ে দিই, যে বাজার আছে সামনে, এখানে প্রচুর কাউন্টার আছে। এই যে গাড়িগুলো, এগুলো কিন্তু সব শেয়ার কার, ঠিক আছে? একজনের ওরা 1000 টাকা করে নেয়। দিরাং থেকে গুয়াহাটি সকালবেলা বেরোয়, আবার গুয়াহাটি থেকেও দিরাং আসে সকাল 6টার সময় বেরিয়ে, একজনের 1000 টাকা করে। বাইরে থেকে ডিনার করে এসে দেখি আমাদের এই হোটেলের নিচে সব রকম খাবার আছে যেগুলো আমরা চাইছিলাম, মানে লোকাল চুরপি অ্যান্ড অল সব। टाइप का छुरपी आता है। एक बनते हैं सोयाबीन से, जो कि ब्लैक कलर में आता है। ओके। और दूसरा है जो कि मिल्क से बनाया जाता है। ओके। जो कि याग मिल्क का भी प्रोवाइड होता है और खाओ का भी मिल जाता है। खाओ का जो छुरपी होता है वो थोड़ा कम प्राइस रहते हैं, और याग का जो रहते हैं वो थोड़ा हाई प्राइस में रहते हैं, और बहुत रेयरली मिलते हैं। ओके। और उसमें और एक रहता है, लेकिन वो बहुत अलग ही है।
तो ये है छुरपी। जी जी, ये अमरदासी आपने सुना होगा। अच्छा, ये हाँ। हम लोग का जो लैंग्वेज है उसमें उसको सोलू कामतंग बोलते हैं। सोलू मीन्स चिली, चिली, ओके। कामतंग माने सब्जी। ओके। ये एक चीज और मिर्चा से बनता है। अच्छा लहसुन को भी डाला जाता है। और अच्छा। इसमें जो है ये जो हम लोग लोकल सब्जी है, अच्छा, ये चिकन का बना हुआ है फिलहाल, इसमें छुट भी डाला हुआ है ओके। जी। और ये हम लोग जो है टीमो, इसको टीमो लोग बोलते हैं, ओके। जो कि बन रहते हैं। हाँ 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 हाँ, বান। वही है। তো আমরা যে এখন এখানে আছি, আমি ছোট করে একটা মোবাইলে ভিডিও করে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের এই যে 8 লাকি হোমস্টের বাইরে থেকে দেখেছি, আমাদের রুমটা তোমাদের একটু পরে বাইরে দেখাচ্ছি। তো এই মুহূর্তে যেখানে আমরা মধুরিমাদের এখানে বসার ছোট্ট করে সুন্দর জায়গা দিয়েছে, আমাদের এখানে ছুরপি দিয়ে দেশটা পরে তোমরা পুরোটাই দেখলে কিরম ব্যাপার। আর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এখানে একটা ছোট বসার জায়গা, এখানে খাওয়া দাওয়া করা যায়, এখানে গান বাজনা করা যায়, আমাদের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর এখানে উনি ওনার আছেন এবং ওনারের ওয়াইফ, ওনারা আমাদের জন্য খুব সুইটলি ওনাদের যেটা ছুরপি মধুরিমা এতদিন ধরে বলে আসছিল, সেই ছুরপি অ্যান্ড অল বাঞ্চ আমাদের সমস্ত কিছু, যেটা কিছুক্ষণ আগে এলাবোরেটলি উনি বললেন। ফাইনালি ছুরপি ইয়াক চিজের ছুরপি সবকিছু খুব ভাবছিলাম যে আমরা ট্রাই করতে পারলাম না। সো ফাইনালি দিরাঙে এসে এখানে তোমরা যদি হোমস্টেতে আসো, এদের যে লোকাল কুইজিন তোমরা এখানে ট্রাই করতে পারবে। সো এখানে এই যে মেন ছুরপিটা যেটা আছে, এর মধ্যে মিট দেওয়া বা চিকেন দিয়েও এটা করা যায়। ইভেন এটার মধ্যেও ছুরপি অ্যাড করা আছে। সো এটা ইয়াক বা কাউ মিল্কের চিজ দিয়ে দুটো দিয়ে হয়, আর একটা যেটা কালো মতন যেটা সোয়াবিন দিয়ে হয়। সো এটা অবভিয়াসলি নর্মালটাই ওরা দিয়ে করেছে। মানে একটা পাঞ্জেন্ট একটা অন্যরকম, মানে মানে কি বলবো, এটা টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসে, খুব সুন্দর টেস্ট। এখানে এলে অবভিয়াসলি ট্রাই করো তোমরা। গুড মর্নিং ফ্রম দিরাং। গাড়ি ঘোড়ার আওয়াজ এখানে শুনে বুঝতেই পারছো, আমরা আগের দিন দেখিয়েছিলাম এটা একটা মার্কেটের ওপরই ছোট একটা হোমস্টে, কিন্তু রুম অ্যান্ড অল খুব ভালোই। দুজনের জন্য যে রুমগুলো আছে একটু ছোট, কিন্তু যথেষ্টই ঠিকঠাক স্ট্যান্ডার্ড। মোটামুটি এখানে সিজন অফ সিজনের ওপর দাম নির্ভর করে, 1500 2000, মানে আমাদের যেটা ট্রিপল অকুপেন্সি সেরকম 2000 2500 এর মধ্যে দাম থাকে। আর গিজার তো আছে, 24 ঘন্টা গিজার আছে। এদের এখানে খাবারের ফেসিলিটিটা খুব ভালো, যেটা বুঝলাম, কারণ এখানে লোকাল খাবার যদি তোমরা ট্রাই করতে চাও, ছুরপি অ্যান্ড অল, তাহলে ইনারাই যিনি ওনার আছেন, তার ওয়াইফ আছেন, তারা সমস্ত রান্না করে তোমাদের প্রোভাইড করে। আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করলাম, রুটি সবজি। এছাড়া রুমের বাইরে থেকে তোমাদের একবার যখন আমরা বেরোবো একটু পরেই, তখন সেটা দেখিয়ে দেবো, রুমের ভেতরটাও দেখাচ্ছি। আর আমরা ফিরছি এখন, এটা ফেরার পথ। আর একদিন বাকি, মানে আজকে আমরা দিরাং থেকে যাব শেরগাঁও বলে একটা জায়গা। শেরগাঁও অনেকেই যায় না, অফবিট একটু অন্যরকম, মানে নর্মাল অরুণাচলে অনেকেই শেরগাঁওটা যায় না। তো আমরা আজকের দিনটা শেরগাঁওতে থাকবো। অ্যাজ ইউজুয়াল আমাদের আধ ঘন্টা লেটে আমরা চলছি। 9টায় মিনিমাম বেরোনোর কথা ছিল, চেষ্টা করব 9:30টায় বেরোনোর, কারণ আমরা অনেকে মিলে আছি, একটু লেট হচ্ছে। এই হলো আমাদের হোটেল থেকে সকালবেলার রৌদ্রকজ্জ্বল দিরাঙের ভিউ, একদম মার্কেটের উপর, যেটা রাতের ভিউ দেখিয়েছিলাম। এটা হলো সকালবেলার যে মার্কেট, সেটার ভিউ হোটেল থেকে আমাদের। আর এই হচ্ছে আমাদের রুমের ভেতর, দেখে নাও। হ্যাঁ, এটা আমাদের ট্রিপল অকুপেন্সি। তো মধুরিমা দাঁড়িয়ে ভাবছে এখনও, কারণ যেহেতু আমরা বেরোবো, আমরা টুপি ঢুকিয়ে দিয়েছি আমার ব্যাগে। তো এখানে একটা ডাবল বেড আছে, বেশ বড়। এখানে একটা ট্রিপল অকুপেন্সির জন্য একটা সিঙ্গেল বেড। আর ওইদিকে বাথরুম আছে, বাথরুমে গ্রিজার অ্যান্ড অল সমস্ত কিছু আছে, ছোটো আয়না আছে। রুমটা যথেষ্টই বড়। ডাবল বেডগুলো একটু ছোট হলো, মানে 1 রাত 2 রাত 3 রাত থাকার জন্য যথেষ্টই ঠিকঠাক, কেউ এখানে অতদিন থাকেও না। তো স্ট্যান্ডার্ড রুম, স্ট্যান্ডার্ড, একদম মার্কেটের ওপর। খাওয়ার অপশনও খুব ভালো। আমি একটা কথা বলি, তোমরা যদি কেউ সাংটিতে থাকতে না চাও, নর্মালি লোক সাংটিতে থাকে না, বিকজ ওখানে অ্যাজ টুরিস্ট স্পট বা কিছু দেখার সেরকম কিছু নেই, আর দামও অনেক বেশি, এবং কারেন্ট অফটা ওখানে বেশি হয় অন্য জায়গা থেকে, লোডশেডিং যেটা। সো তোমরা একটা করতে পারো যে একদিন দিরাঙে, মানে দিরাঙেই স্টে করে একদিন সাংটি অ্যান্ড বাকি জায়গাগুলো করে নিলে, আর একদিন দিরাং মোনাস্ট্রি, মন্ডালা টপ এগুলো করে নিলে। সো দিরাঙে থেকেই কিন্তু সাংটি ঘুরে আসা যাবে। থ্যাংক ইউ ম্যাম। दोबारा मिलेंगे। थैंक यू मैम। ताशी जिलेक मैम। ये आप सबसे बड़ा है, आप लोग सब फैमिली है ना? हाँ हाँ जी। ये हम लोग का जो लंबा आयु होता है, ये आप लोग अपना रूम में लगा सकते हैं, कार में लगा सकते, कहीं भी लगा सकते हैं। থ্যাংক ইউ। তো আমরা যখন সকালবেলা 8 লাকি হোমস্টে থেকে বেরোচ্ছিলাম, তখন ওনাদের ওনার যারা ছিলেন আমাদের খুব সুন্দরভাবে ফেলিসিটেট করলেন তাদের উত্তরীয় এবং তাদের কিছু শুভ জিনিস দিয়ে। সেই মুহূর্তটা আমরা ক্যামেরা বন্দি করেছি এবং সেটা অসাধারণ ছিল। হ্যাপি জার্নি।
আজকের এপিসোড এই অবধি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাও। दोबारा मिलेंगे। अब वो स्कूटी में ना आ सकते, वो लोग भूल गए हम गाड़ी में পরের এপিসোডে থাকবে অফবিট অরুণাচলের কিছু জায়গা, যেমন তার মধ্যে এটা মান্ডালা টপ এবং থাকবে শেরগাঁও, একটা গ্রামের বর্ণনা। আগামী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো ভালো থেকো আর আমাদের পাশে থেকো তোমরা।